কি হয়েছে আপনার? বলুন আমাদের। আচ্ছা আঙ্কেল, আপনি আপনি যদি ডিরেকশন দিতে পারেন তাহলে দেন। আমি আমি চেষ্টা করব। আমরা দুইজন মিলে চেষ্টা করব যাতে অন্তত আমরা তীর পর্যন্ত পৌঁছাইতে পারি। আঙ্কেল, একটু কথা বলার চেষ্টা করেন। স্বর্ণ, একটু পানি নিয়ে আয় না। হ্যাঁ, আঙ্কেল আপনি বলুন, আমরা আছি। আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। আঙ্কেল বলুন আপনি। আপনার কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? স্বর্ণ, জাহাজের হুইলটা ধর। আঙ্কেল আঙ্কেল হচ্ছে ডিরেকশন দিচ্ছে। তুই একটু চেষ্টা কর। আর আমি হচ্ছে ম্যানেজমেন্ট করতেছি এদিকে। আচ্ছা, তুই একটু আঙ্কেলের পাশে থাক। আমি একটু পানি নিয়ে আসি। আঙ্কেলকে দেখে একটু পানি দিই চোখে মুখে। ওনার যদি একটু ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তুই তাই কর, সেটাই ভালো হবে। ভাইয়া আরো কি করবো? বেশ ভালো ছিল, কিন্তু বিষয়টা হয়েছে যে এক্সপ্রেশনাল ব্যাপারগুলো আরো বেশি মেনটেনেন্স করতে হবে। ঠিক আছে, মনে করেন জি আমি একটা ভাইয়া, পারফরমেন্স করতেছি, এখন আমার যদি ওইটা একটু মানে সিস্টেম্যাটিক না হয় দেন বেশ ঝামেলা। বুঝতে পারিনি। এখন পারফরমেন্সের ব্যাপার বিষয়টা হচ্ছে কিরকম যে যখন আপনি একটা পারফরমেন্স করতেছেন তখন আপনি সরাসরি হচ্ছে বেশ কিছু বিষয় আপনার মাথায় নিতে হবে। যেমন আপনি কোন সিচুয়েশনে পারফরমেন্স করতেছেন, ওই সিচুয়েশন ওয়াইজ আপনার এক্সপ্রেশনটা কেমন হবে, বা আপনি যে বিষয়টা নিয়ে পারফরমেন্স করতেছেন তার ওভারঅল প্রেজেন্টেশনটা আসলে আপনি কিভাবে করতে যাচ্ছেন। যেমন সামিয়া হচ্ছে ট্রাই করছে বেশ ইম্প্রোভাইজ করা, প্রতিটা ক্যারেক্টারকে ফুটিয়ে ফুটিয়ে ধরা, বা ওই যে হেল্পের যে টার্মটা ছিল, নাবিককে যখন আপনি হেল্প করছেন ওই মুহূর্তটা, তো নাবিককে সুস্থ করার জন্য অনেক লোক আছে অলরেডি। এখন ওইটা আপনার বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। আপনার যেটা করতে হবে, আপনি আপনার ফ্রেন্ডসকে ব্যাক সাপোর্ট দিবেন বা মেন্টাল সাপোর্ট দিবেন। যাই হোক, সমাধান একটা আছে, হবে ইনশাল্লাহ সবকিছু সমাধান, এইরকম টাইপের। ঠিক আছে, তাহলে এই ডিসকাশনটা আরো ইন্টারেস্টিং হবে। তো আমরা আরেকটু দেখি। আপনি হচ্ছে আপনারা দুইজন এখন জুলাই জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে গেছেন। এখন সাডেনলি হচ্ছে আপনার এক ফ্রেন্ড পুলিশের গুলিতে মারা গেছে। ওই মুহূর্তটাকে আপনি একটু ক্যাচ করেন। ফ্রেন্ড ইস্যু দুইজন একটু ডিসকাশন করে নেন নিজেদের ভেতরে, তারপর শুরু করেন। পারবেন না? আচ্ছা ভাইয়া, চেষ্টা করি। স্বর্ণা, এই স্বর্ণা, নাবিক কই? ও চলে গেছে। ভাইয়া, স্বর্ণা চলে গেছে। আরেকজন আছে, হাফসা আছেন না? খাওয়া শেষ? জি ভাইয়া, খাওয়া শেষ। আচ্ছা ঠিক আছে, আপনি ওনার সাথে এটা কোলাব করেন। আচ্ছা আমি বলে দেই, বিষয়টা হইতেছে যে আমরা গ্রুপ পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলছি। উনি মেবি, আপনি এতক্ষণ শুনতেছিলেন নাকি? জি ভাইয়া, শুনতেছিলাম। স্বর্ণা আসছে। আচ্ছা, হাফসা আছেন না স্বর্ণা আছেন, কে? চলে গেছিল। বুঝিনি। আচ্ছা, আপনারা কি, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা রেডি?
কে কে রেডি আছেন? সামিয়া তো রেডি। স্বর্ণা, হাফসা আপনারা আছেন? জি ভাইয়া। স্বর্ণা? আচ্ছা, স্বর্ণা একটা ব্রেক নেন। জি ভাইয়া। আচ্ছা, আপনি একটা ব্রেক নেন, এবার হাফসা আর পারফরমেন্সটা করবে সামিয়া। আপনারা দুইজন মিলে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে গেছেন আপনার এক ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ডটা আপনারা নিজেদের মতো করে সেট করে দিবেন, কল করা করবেন। এখন সাডেনলি হচ্ছে একজন ফ্রেন্ড পুলিশের গুলিতে মারা গেছে। তো ওই মুহূর্তটাকে আপনারা কিভাবে ডিল করবেন? আপনি এখানে যে কোনো টাইপের বিষয় আনতে পারেন, তার বাবা মাকে কল করে কিভাবে বলবেন যে এই ঘটনাটা ঘটছে এই বিষয়টাও আনতে পারেন, অথবা ওই মারা যাওয়ার মুহূর্তের ঘটনাটাও আনতে পারেন। আর অলরেডি তো জানেন যে পুলিশ যখন গ্যাস ট্যাস ছুড়ে তখন কি অবস্থা ছিল। বাংলাদেশ একটা বাংলাদেশ একটা জাহান্নাম জাহান্নাম হয়ে গেছে ওই মুভমেন্ট, তাই না? খালি জায়গায় জায়গায় পুলিশের কারফিউ, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, ঘরে বসে সবাই খালি নেগেটিভ নিউজ শুনতেছে, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে হচ্ছে ছেলে পেলেদের প্রচুর পরিমাণে লাশ করতেছে। সো এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য যা যা প্রয়োজন বা যেভাবে আপনারা ম্যানেজ করতে পারেন, আপনারা যেভাবে যে চান সেভাবে শুরু করতে পারেন। ইটস অল আপ টু ইউ। বাট এটার বিফোর স্টার্টিং ইউর কনভারসেশন আপনারা সবসময় মাথায় রাখবেন, ডিসকাশন করে নেন এখন কিভাবে কি হবে নেক্সট স্টেপ। ওকে, শুরু করেন সবাই। আচ্ছা সামিয়া, স্পটেই ঘটনাটা ঘটেছে এমন কিছু করবে কি? হ্যাঁ মানে কি বলি, রাস্তায় গুলি করেছে সেই জায়গায় আমরা আছি এরকম কিছু? হ্যাঁ হচ্ছে হ্যাঁ, তো আমরা মেইনলি করতে পারি যে হচ্ছে পুলিশ কিছুক্ষণ আগে একটা টিয়ার শেল দিছে, যার কারণে আমরা জি তিনজন জি ফ্রেন্ড ছিলাম একসাথে, ও একজন জি সরে গেছে, আমরা দুইজন একসাথে। দেন জি আমরা জি যখন একটু স্বাভাবিক হয়েছি ওকে খোঁজার চেষ্টা করি, পরে এক জায়গায় যেয়ে দেখি ও পড়ে আছে। তো ঠিক আছে তারপরে হচ্ছে দুজনের মধ্যে একটা সংলাপ, দেন সবকিছু ম্যানেজ করা। ঠিক আছে। আচ্ছা কে শুরু করবে? আমি শুরু করবো কি? হ্যাঁ করো। আচ্ছা সামিয়া, এই হ্যাঁ ঠিক আছে। দেখ তো, এটা আমাদের স্বর্ণা না? যে স্বর্ণা ইউজ করবো কি? দেখ, একটা হ্যাঁ নাম হলে ভালো হয়। করো, যে কোনো নাম ইউজ করলেই হবে। আচ্ছা ঠিক আছে। সামিয়া, সামিয়া দেখ তো, এটা আমাদের স্বর্ণা না? আচ্ছা, আমার চোখ জ্বলছে, আমি চোখ খুলতে পারছি না। একটা চোখ একটু তুই একটু খোলার চেষ্টা কর। দেখ, স্বর্ণা আমাদের থেকে চলে গেল। হ্যাঁ হ্যাঁ আমার মনে হ্যাঁ, হয় এটা এটা মনে হয় ও স্বর্ণা। ও যায়নি, ও যায়নি। ওর হাত পা একটু মালিশ করে দে না, দেখো ও ও হয়তো ভয়ে পড়ে আছে, দেখ না ও উঠে যাবে, একটু দেখ না। ওর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ওর তো হাত পা ঠান্ডা হয়ে গেছে, ও নিঃশ্বাস নিচ্ছে না। আল্লাহ, এখন কি আচ্ছা কি করবি? করবো আমরা, ও নিঃশ্বাস নিচ্ছে না। এখন কি কাউকে ফোন দেওয়া সম্ভব? এখন তো ফোন দেওয়া সম্ভব না। আমার ফোনটা কই? ভাবছি আমার ফোনটা কই, তোর ফোন আমার কই? ফোনটাও তো খুঁজে পাচ্ছি না। এত ভিড়ের ভিতরে ফোন কোথায় গেল? এখন স্বর্ণা, এই স্বর্ণা স্বর্ণ, তুই বল। না, ওর কিছু হয়নি, ওর কিছু হয়নি, ও দেখ না। কথা বলছে না কেন? সামিয়া, সামিয়া ও কথা বলে না কেন? একটু আগে তো আমরা একসাথে আসছিলাম, ও কথা বলে না কেন? সামিয়া দেখ না, হাফসা ওকে শান্ত হ, উঠতে বল, শান্ত হ, হাফসা ভেঙে পড়িস না প্লিজ, ওকে হাফসা উঠতে প্লিজ ভেঙে বল। পড়িস না, হাফসা হাফসা শান্ত হ। এখন কি করব? আমাদের কাছে ফোনটাও তো নেই। থাম, আমি আমার ফোনটা পাইছি, আমি স্বর্ণার আব্বু আম্মুকে এখনই ফোন করছি। ওর আব্বু আম্মুকে এখনই ফোন দিস না, দিব না, কিন্তু অ্যাম্বুলেন্সে কান্না কল দে, কিন্তু আমি তো, অ্যাম্বুলেন্সে আমার কল দে। আশেপাশে কেউ নাই, টিয়ার আঙ্কেল গ্যাসের আন্টি জন্য তো ভেঙে সবাই পড়বে, চলে গেছে। আঙ্কেল আন্টি ভেঙে পড়বে, আগে অ্যাম্বুলেন্সে কল দে তাড়াতাড়ি। আমি এখনই 999 ফোন দিচ্ছি, শোন। আমার হাত পা কাঁপছে, কি করবো আমি? কিছুক্ষণ আগেও আমরা একসাথে ছিলাম। অ্যাম্বুলেন্স, তুই ভেঙে পড়িস না, তুই ভেঙে পড়লে আমি একা কি করবো? হাফসা শক্ত ফোন দিয়েছিস? প্লিজ, যাই, রিং হয়, ওদের তো সাথে সাথে ফোনও ধরে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিং বাজছে, রিং বাজছে, রিং বাজছে। চল না, জি উঠ না। জি, অ্যাম্বুলেন্স, জি মেডিকেল থেকে বলছে, প্লিজ আপনারা এখনই ঠিক আছে, এখনই আপনারা এই 10 শোনেন, মাইলের মোড়ে আসেন প্লিজ। আপনাদের শোনেন, আমি বলি হয়েছে কি, আপনারা অনেক টাইম নিয়ে ফেলতেছেন আর আপনারা একটা জায়গায় স্পেসিফিক আটকে আছেন। মনে করেন আপনাদের কনটেক্সটটা আরেকটু স্প্রেড হবে। আপনারা প্রথমে অ্যাম্বুলেন্সের কথা বলতেছেন,
ফোনের কথা বলতেছেন, ফোন পাশে নেই, এটার কথা বলতেছেন। তো ব্যাপারটা হচ্ছে যে যদি আপনাদের কানেকশনের জায়গা না থাকে, দেন আপনারা কিভাবে অ্যাম্বুলেন্স ডাকবেন যদি ফোনই কারো কাছে না থাকে, বা ফোন রিলেটেড কমপ্লিকেশন এত বেশি থাকে? এটা একটা বিষয়। ঠিক আছে? ভাইয়া কিন্তু স্ক্রিপ্ট দিবে না। সামিয়াকে আমি বলছিলাম যে থাম থাম, আমি আমার ফোন পাইছি। আচ্ছা, তো এটা অতটা নোটিসেবল আসেনি। তো এখানে যেটা করবেন যে তার, এখন সে তো মারা গেছে অলরেডি, সো ওকে নিয়ে তো আপনি সার্ভাইভ করবেন ওই মুহূর্তে, তার তো কোনো বালাই নেই। আপনার নিজের জীবনটাও তো বাঁচাইতে হবে, তাই না? এরকম কিন্তু বহুত দেখা গেছে। এখন তার বাবা মাকে কিভাবে বলবেন সেটা হচ্ছে আপনার মেইন ডিলের জায়গা এখানে, পরবর্তীতে হয়তো বা আপনি জাস্ট কনভারসেশনটা এখানে শর্ট করে দিবেন যে পুলিশ তার লাশটা নিয়ে গেছে কোনোভাবে, এরকম। পুলিশ আপনারা ট্রাই করছেন সেভ করার জন্য, বাট পারেননি, কিন্তু পুলিশ গুলি টুলি দিয়ে ছেলে পেলেদের ওইখান থেকে তাড়াই দিয়ে দেন লাশটা নিয়ে গেছে। ঠিক আছে? জি ভাইয়া। এরকম করবেন। যত শর্ট শর্ট করা যায়, মনে করেন যে একটা সিচুয়েশনটা যতটা শর্টে ডিল করা যায়, এইভাবে হবে হচ্ছে ডিসকাশন। এটা হয়ে গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে দুজন এক্সপ্রেশন ভালো ছিল, কিন্তু আপনারা হচ্ছে অনেক বেশি পরিমাণে একটা জিনিসকে অনেক লেন্দি করে ফেলছেন। তো কনটেক্সট কনভারসেশনটা শর্ট করবেন আর কোঅপারেটিভ থাকার চেষ্টা করবেন। জি ভাইয়া। আর হচ্ছে সামিয়া ট্রাই ভালো ছিল, তবে হাফসা হচ্ছে আরেকটু ইয়ে করেন, আরেকটু মানে আরেকটু এক্সপ্রেশন আনার চেষ্টা করেন। মনে করেন যে যখন সিচুয়েশনটা আপনি দেখছেন যে আমরা এক সিচুয়েশন যখন একভাবে কথা বলি, আপনি যখন অনেক বেশি পরিমাণে ফ্রাস্ট্রেশনে থাকেন, আপনার এক্সপ্রেশনটা, ফেস এক্সপ্রেশন বা ওভারঅল ডায়ালগ কেমন আসতে পারে, বা আপনি যদি অনেক বেশি পরিমাণে আহ, ভয় পেয়ে যান, যেমন ওইখানে একটা জায়গা হচ্ছে ওই আপনি যখন বলতেছিলেন যে ওই 911 এর কল দেওয়ার আগে ইয়ে সামিয়া বলছিল না যে তুই আমার পাশে থাক, আমি কিভাবে বিষয়টাকে ম্যানেজ করবো, এরকম টাইপের কিছু একটা কনভারসেশন হচ্ছিল। হ্যাঁ, জি ভাইয়া। তো ওই মুহূর্তে আপনি তার সাথে কিভাবে ডিল করবেন এই ব্যাপারটাও দেখাইতে হবে। ঠিক আছে ভাইয়া। আর হচ্ছে খারাপ না, মোটামুটি বেশ ভালো ছিল। আর এই তো, আর খুব একটা বেশি বলার কিছু নাই। এখন আপনারা বাকি দুজন জয়েন করছে আমাদের সাথে, আপনার দুজন একটু ব্রেক যান। আচ্ছা, স্বর্ণা আর হচ্ছে নিশি জয়েন করছেন। নিশি আপনার পারফরমেন্স সেন্ড করেন, আমি আপনার কোনো পারফরমেন্স পাইনি এখনো। স্বর্ণা, হাফসার আর সামিয়ার তো পারফরমেন্স বেশ ভালোই পেলাম। বাকিরা আপনি আপনি আপনার পারফরমেন্স। ভাইয়া হ্যাঁ, ভাইয়া আমার মানে কোথাও কারেকশন করা দরকার ছিল, একটু বলে দেবেন। মানে আমি তো কি মানে কারেকশন? প্রথমের সংলাপ থেকে। আপনার পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল। ঠিক আছে, আপনি যেভাবে উপস্থাপন করেছেন ভালোই, খারাপ না। কিন্তু বিষয়টা হইছে যে আপনার যে নাচের যে পারফরমেন্স ছিল ওইটা আমি এক্স্যাক্টলি বুঝিনি। আপনি নাচ করছেন না আবৃত্তি করছেন, তো হ্যান্ড মুভমেন্টও কম ছিল। আর প্রথম যে ডায়ালগ আপনি বললেন ওইটা অ্যাভয়েড করেন। ভাইয়া ওইটা হচ্ছে মানে আমার রুমে স্পেসটা কম ছিল, আর আমি ফোন রাখারও জায়গা পাচ্ছিলাম না ঠিক মতো। আর মানে যে কারণে আমি আমার ফুল বডি শো করতে পারিনি। তো মানে সময় তো খুবই কম দিবে। যদি এমন বলে যে কিছু করে দেখাও যেটার মধ্যে গান নাচ দুইটাই থাকবে, বা তোমার অভিনয় রিলেটেড মানে তিন জিনিসগুলোই থাকবে, তো তখন আর কি সিম্পল এটা দেখায় দিলাম, যেটার মধ্যে আমার বয়সটাও তারা বুঝতে পারলো, এক্সপ্রেশনটাও বুঝতে পারলো, নাচটাও কিছু দেখতে পারলো। ওইটা আর কি শো করতে চাইছিলাম। সুফিয়া, নিশি আপনি আপনার কি অবস্থা? নিশি শুনতে পাচ্ছেন? হ্যাঁ,
সেদিন হচ্ছে হলো মানে কালকে নাচের ম্যামের কাছে গিয়েছিলাম, ওনার সঙ্গে একটু কথা বলেছি যে কি ধরনের নাচ দিতে পারবো। তো ম্যাম বলেছে যে টিচাররা যেহেতু এক্সপ্রেশনটা দেখতে চায়, তুমি হচ্ছে ফোক ট্রাই করো। তো আমি একটা ফোক ফোক করবো না ক্লাসিক্যাল করবো না এমনি সাধারণ কোনো করবো, এই জন্য আমি দ্বিধায় ছিলাম যে কোনটা পাঠাবো। নিশি, আপনার আপনার হচ্ছে এক্সাম 12 তারিখ বা 13 তারিখ হওয়ার কথা আপনি বললেন নাচ শিল্পকলায়। আমার হচ্ছে হলো নাটকের নাটকের এক্সামটা 15 তারিখ। আপনি আপনি কি ডিউর এক্সামের কথা বলতেছেন নাকি? না, আর ইউ নাটক আচ্ছা, আপনার এক্সাম 17 তারিখ, তাই? 15 তারিখ। 15 তারিখ, আচ্ছা। তা এখন আপনি ডিপার্টমেন্টে গিয়ে কথা বলছেন যে আপনি যেদিন পারফরমেন্স করেন সেক্ষেত্রে স্টেজ এক্সপ্রেশনটা আসুক, তাই তো? না মানে আমি যেখানে নাচ শিখি, আমি ঢাকায় থাকি, আমি শিল্পকলা থেকে শিখেছি। ওই কালকে আমি নাচের ম্যামের কাছে গিয়েছিলাম যে এরকম আমি রাজশাহী আচ্ছা আচ্ছা ইউনিভার্সিটিতে আচ্ছা আচ্ছা। পরীক্ষা দিব, তো নাচও একটা বিষয় আছে ম্যাম, আমি কি ধরনের নাচ দেখাবো। তো ম্যাম বলেছিল যে ওটা যেহেতু নাট্যকলা, ওরা এক্সপ্রেশনটা বেশি দেখতে চায়, আর ফোক নাচে এক্সপ্রেশন বেশি থাকে, তো তুমি ফোকটা ট্রাই করো। তো পরে এসে দেখলাম মানে অনেক আপনি হচ্ছে হলো যে এমনি সাধারণ নাচের ভিডিও দিয়েছে, ওই নাচগুলার ভিডিওর মধ্যে আমি ছিলাম। তো আমি এখন মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি যে আমি কি ধরনের নাচ দেখাবো, আর কি ফোক ফোকটাই, দেখাবো না ক্লাসিক্যাল দেখাবো। ফোক দেখান, ফোক দেখান। আচ্ছা ঠিক আছে ভাই, আমি রাতের মধ্যে পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। এমনি আগে পিছে কখনো কোনো পারফরমেন্স করছেন, এমন কিছু আছে? হ্যাঁ, অনেকগুলোই গ্রুপ আছে, গ্রুপ সেন্ড ভিডিও আছে। সেন্ড করেন তো, আমরা দেখি কি অবস্থা আপনার। আচ্ছা আচ্ছা ভাই। আর বাকিরা? আচ্ছা, উনি সেন্ড করুক। আর হাফসা, আপনার রিসেন্ট কোনো পারফরমেন্স? করি নাই রিলস। ভাইয়া আমি ওই ভিডিওতে বলেছিলাম। আমি আপনারটা পেয়েছি, স্বর্ণা। আপনি না ভিডিও মানে সেন্ড হচ্ছে আমি বলছিলাম যে মানে যদি আমাকে খুব কম সময়ের মধ্যেই সবকিছু করে দেখাইতে বলে, মানে এটা আমি আরো প্র্যাকটিস করলাম আরো আপনার ভালো করার জন্য। আপনার আঁকা আপনার হচ্ছে, ঠিক আছে, আপনার পারফরমেন্সটা হচ্ছে। আচ্ছা। ভাইয়া আপনাকে যে ইনবক্সে যে নাচগুলো দিচ্ছিলাম ওগুলো মানে আমি 1 ঘন্টার মধ্যে পুরোটা তুলে দিচ্ছিলাম, আমি আসলে জানি না কি করছিলাম। সমস্যা নাই, ওইখানে আপনি অনেক ওগুলো তাড়াহুড়ো করছেন, দেখছিলেন? ঠিক আছে? টোটাল প্রেজেন্টেশন অনেক তাড়াহুড়ো ছিল। তো আপনি যে তাড়াহুড়ো করছেন, আপনি হচ্ছে ওইটা এত তাড়াহুড়ো করবেন না। বুঝতে পারছি? এখন বেশি তাড়াহুড়ো যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাত পায়ের মুভমেন্ট অনেক বেশি ইমব্যালেন্স হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে ওই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। অনেক জায়গায় দেখলাম আপনার পায়ের হাতের স্টেপ গুলো একটু ঝামেলা ছিল। তো এগুলো একটু বেটার করার চেষ্টা করেন।
হচ্ছে আপনারা আরেকটা বিষয় মাথায় রাখবেন যে যেই কনটেক্সটে আপনাকে কাছে জানতে চাইতেছে সেই কনটেক্সট আপনি ধরতে পারতেছেন কিনা এই জিনিসটা, ঠিক আছে? আর কি কেউ কোনো পারফরমেন্স সেন্ড করবেন? আপনার হচ্ছে, আপনি আমি অলরেডি পারেন, আপনার বেশি করে নাটকে অভিনয় টাইপ আর হচ্ছে বেশি করে হচ্ছে আপনার ওই আবৃত্তি টাইপ ব্যাপারে একটু ফোকাস করা উচিত। আর ওভারঅল সবকিছুই মোটামুটি হচ্ছে। আর আপনারা আরেকটা বিষয় শোনেন, আপনারা যে যার যে সমস্যার অপোজিট সমস্যা ফেস করতেছেন বা যেটা ফিল হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে কাজ করাটা বেশি বেটার হয়, ঠিক আছে? এখন আঁকাইছেন, সরি, আপনারা হচ্ছে পারফরমেন্স করতেছেন, ইটস ওকে, কিন্তু কিছু কিছু কমন যে বিহেভিয়ার আছে সেই বিষয়গুলো একটু ফোকাস রাখাটা ভালো। আর সত্যি কথা বলতে কি, মানে বেশি কিছু বলা যায় না যে আসলে ওভারঅল অ্যাক্টিভিটিস নিয়ে আপনারা অলরেডি জানেন যে কি করতে হবে, কারণ পরীক্ষা দিচ্ছেন না এখানে অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটিতে। এখন নতুন করে আর কি বলবো বলেন, তো সবই জানার কথা। আচ্ছা, আর আর কেউ কোনো কথা, আর কেউ কোনো ইনফরমেশন জানতে চাচ্ছেন বা কিছু? দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনাদের যদি পার্সোনালি কোনো সমস্যা থাকে আপনি এখন বিষয়টা হচ্ছে কি, আপনাদের যদি পার্সোনালি কোনো সমস্যা থাকে সেটা আমার সাথে শেয়ার করেন। হ্যাঁ, আমি সেটা অ্যান্সার করি, সব থেকে ভালো হয়। কারণ অলরেডি আপনারা জানেন আমি অলরেডি অনেক কথাবার্তা বলেছি প্রিভিয়াসলি। সো এখন আসলে ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। মানে ওখানে তো অনেকগুলা বিষয় ছিল, গান, অভিনয়, আবৃত্তি। আমি মানে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আবৃত্তি মানে কবিতাটা কি ধরনের, মানে কোন ধরনের উপস্থাপন করবো, যদি জিজ্ঞেস করে কোন ধরনের কবিতা। হুম, এটা কি আপনার পারফরমেন্স? নিশি। মাঝখানেরটা আমি এটা
তো একক নৃত্য না, এটা তো দলীয় নৃত্য। আপনি বাসায় কিছু ট্রাই করেন, ওটা করে পাঠান, বুঝছেন? এটা বেশি ভালো হবে। আচ্ছা ঠিক আছে। এগুলো কিন্তু ভাইয়া আমার এগুলো দেখছিলেন? হ্যাঁ, ব্যাপারগুলো দেখছি, আপনারগুলো ভালো ছিল, কিন্তু ওই পায়ের কিছু এক্সপ্রেশন গুলো আরো চেঞ্জ আনলে ভালো হতো। আচ্ছা ভাই। এমনি ওভারঅল ঠিক ছিল। আর আমার মনে হচ্ছে কি, আমার সবসময় মনে হচ্ছে কি, আপনি একটু আপনার এনার্জি একটু বেশি, আপনি অনেক মানে কুইক করতে চেষ্টা করেন। এটা করা যাবে না। এক্সাম হলে যাবেন, রিল্যাক্স, এক্সাম মোমেন্টটাকে এনজয় করবেন। আপনার টিচার, আপনার যারা ওইখানে থাকবে তাদের সাথে কোঅপারেট করবেন প্রচুর পরিমাণে। কখনো তাদের ফিল না হয় এক্সামিনারকে যে আপনি খুব তাড়াহুড়ো করে এক্সাম পারফরমেন্স শেষ করে বের হয়ে যাইতে চাইতেছেন। ডোন্ট ডু দ্যাট, কখনো এটা যেন ফিল না হয়। যদি তারা এরকম ফিল করে তাহলে কিন্তু তারা আপনাকে আরো বেশি বেশি করে আটকাবে আর প্রেশার দিবে, আর হচ্ছে ভুলভাল কোশ্চেন করবে। ভুলভাল বলতে মানে হচ্ছে ঠিক কি আছে। হচ্ছে, মানে এমন কোন স্টেপ বা এমন কিছু করতে বললো যেটা হয়তো বা আপনি ডিসকোয়ালিফাই হয়ে গেলেন খুব তাড়াতাড়ি, বা আপনাকে আটকে দেওয়ার চেষ্টা করবে। সো ডোন্ট ডু দ্যাট। এটা হচ্ছে রিহার্সালের পারফরমেন্স লাগে। এটা তো জাস্ট একটা স্টেপ। হ্যাঁ, এটাও ঠিক আছে। অনেক সময় এরকম এটা কেউ করে, হুট করে এটা বলতেছে একটু হ্যাঁ, আমি বলি কম চলা ছিল। ভালো আছে। তো অনেক সময় অনেকে এরকম আস কোশ্চেন করে, যে বলে যে তোমরা 4-5 জন হুট করে নাচা শুরু করো, দেন নাচো আর কি। 4-5 জন একসাথে আছেন, নাচো। দেন একটা গান ছেড়ে দিল, দেন আপনাকে বললো যে ওই গানে নাচার জন্য। এখন আপনি যদি নাচের তাল না জানেন, দেন ইট উইল বি ডেফিনেটলি ডিফিকাল্ট ফর ইউ টু ম্যানেজ দ্যাট টাইম। বাট যদি আপনি জানেন, এখন ফাগুনের মোহনায় হইতে পারে, এনি কাইন্ড অফ মিউজিক, আপনি যদি সুন্দর করে তাল মেনটেন করতে পারেন বা কয়েকজনের সাথে মেনটেনেন্স করতে পারেন, এমনও দেখা গেছে যে যারা মেনটেনেন্স করতে পারছে তারা মোটামুটি বেশ ভালোভাবেই ওইখানে উপস্থাপন করে আসছে। হুম। ভাইয়া যদি সবার সাথে নাচতে বলে সেখানে কি আমি আমার বেস্টটা দিব না সবার সাথে বেসটা, তাল মিলাই চলবো? এটা ওইখানে নাচতে বললে আপনাকে এমন একটা গান দিয়ে দিবে, সেই গানে আপনাকে পারফরমেন্স করতে হবে। ঠিক আছে? সো ওটার জন্য আপনি প্রিপেয়ার আছেন কিনা, এটা হচ্ছে মেইন ব্যাপার। অতটুকু পারবো। আপনারা তো অলরেডি অনেক বেশি পরিমাণে মানে ভালো জানেন, পারেন, বা আপনাদের যে কোয়ালিফিকেশনটা আছে সেটা তো অনেক ভালো। আপনাদের মতো বয়সে যখন আমরা ছিলাম তখন আমরা এত কিছু পারতাম না, বা আমরা হয়তো টুকটাক আবৃত্তি করছি, লেখালেখি করছি, বাট এত ভাস্ট ছিল না। আমরা যা শিখছি ইউনিভার্সিটিতে গিয়ে, আর বেশ ভালোই ছিল। আমি তো আমার নাচও দেখাইছি এখানে, অনেক অনেকেই দেখাইছি। যাক, সেটা গ্রুপ পারফরমেন্স ছিল, আমার তো ভালো ছিল না, পুতুল নাচ টাইপ ছিল, বেসিক ছিল, কিন্তু এরকম স্টেজ পারফরমেন্সই তাই। যাক, সমস্যা নাই। আপনারা যেটা ট্রাই করবেন যে একটু কয়েকটা গান সিলেকশন করেন। আপনাদের সব থেকে বেশি ল্যাকিংস আমি পার্সোনালি যেটা এখন ফিল করতেছি, আপনাদের যদি গান গেতে দেয় আপনারা কিন্তু পারবেন না। সো দ্যাটস ওয়াই গান গাওয়াটা এখন আপনাদের জন্য খুব জরুরি, বুঝছেন? গান গাওয়াটা এখন প্র্যাকটিস করতে হবে। ভাইয়া এখানে কি শুধু নাট্যকলা নিয়েই কথা হবে? মানে সঙ্গীত বিভাগও একটা সঙ্গীতটা, আছে, তো আপনি সঙ্গীত জানতে চাচ্ছেন না? আমাদেরকে তো হবে। সঙ্গীতে অত কমপ্লিকেটেড কিছু থাকে না, বা অত বেশি ইয়ে থাকে না। আপনি স্ট্রেট সঙ্গীত যেটা পারেন, বা সঙ্গীত রিলেটেড যে বিষয় আছে, ওটা হইতেছে সঙ্গীতের পারফরমেন্স, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আপনি যেটা জানেন, সঙ্গীতের বাদ্যযন্ত্রের সাথে সম্পর্ক, বিভিন্ন বিষয়, কর্ড, বিভিন্ন ব্যাপার, যে বাদ্যযন্ত্রের সাথে যে তাল ধরার যে একটা বিষয় আছে, হ্যাঁ, এই রিলেটেড ইনফরমেশন আপনাকে জেনে যেতে হবে। এরপর দেখেন গ্রুপে একটা ভিডিও, ইয়ে, একটা হচ্ছে সরাসরি গ্রুপে একটা কমপ্লিট ইনফরমেশন আমি দিয়ে দিছি।
তো ওইগুলো একটু মেইনটেনেন্স করে যাওয়ার চেষ্টা করেন। নাট্যকলাটা হচ্ছে মূলত নাট্যকলা নিয়ে বেশি কাজ করা হয়েছে, এই জন্য নাট্যকলাটা আমরা বেশি দেখাই। আমরা ওরকম টিচার পাইনি যারা কোঅপারেটিভ করতে চায় আপনাদের জন্য সঙ্গীতের জন্য, নাহলে আমরা সঙ্গীতের জন্য টিচারই নিয়ে আসতাম। এখন কি করার আছে বলুন, যতটুকু যেভাবে সম্ভব হয়। মনে করেন আপনি অফলাইনে কোথাও শিখবেন, হুদাই আলাপ হবে, হুদাই প্যাচাল হবে, ক্যাচাল হবে যে আপনি যাচ্ছেন, পরিচিত করাইতে করাইতে আপনাকে 2-3টা ক্লাস ক্রস করে দেবে, টাইম ওয়েস্ট। অনলাইন প্র্যাকটিসে একবারে স্ট্রেট, যার যেখানে যতটুকু দরকার সে ততটুকু ইনস্ট্যান্ট দেখে যাচ্ছেন, এবার গিয়ে মেইন এক্সাম দিবেন, এই হচ্ছে ব্যাপার। যাক, সমস্যা নাই। তারপরেও আপনারা আগের বারের থেকে এখন অনেক ইমপ্রুভ করছেন, সো এখন আপনাদের বেশি বেশি করে প্র্যাকটিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আপনারা কেউ গান করেন, আমরা গান টান শুনি, স্বর্ণা শুরু করেন, একটা গানের 4টা লাইন করবেন বা একটা কলি করবেন। বাদ্যযন্ত্রের ব্যবহার যারা যারা জানেন তাদের সঙ্গীতে পরীক্ষা দেওয়াটা ভালো। যাদের ভয়েস নোট অনেক সুইট আছে তারা পরীক্ষা দেওয়া, তাদের জন্য পরীক্ষা দেওয়াটা ভালো। ঠিক আছে? আর বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। ট্রাই করবেন যে ক্লাসে নিজের অবস্থাটাকে মেইনটেনেন্স করার জন্য। ভাইয়া আসলে এটা আমার নাট্যকলার প্রথম এক্সাম, মানে আগে কোথাও দিইনি, এই আর জন্য খুব, একটু অনেক বেশি হ্যাঁ কনফিউজ। হ্যাঁ, খুব বেশি ঢালাও ভাবে বলার দরকার নাই যে আপনি অমুক জায়গায় প্রিপারেশন নিচ্ছেন, অমুক জায়গায় শিখতেন, তাহলে ওই জায়গা রিলেটেড আপনাকে কোশ্চেন করে আস্ক করবে। কারণ বাংলাদেশের আমি মানুষ আমি শিল্পকলার 2টা দলে ছিলাম নাটকের, এখন তো ওটাকে বলতে হবে। এগুলো বলার দরকার নাই। আপনি জাস্ট বলবেন আপনি নৃত্য পারেন, আপনি সঙ্গীত পারেন, কোথায় থেকে শিখছেন, কোন দলে ছিলেন। ডোন্ট দে ডোন্ট আস্ক ইউ দিস টাইপস অফ কোশ্চেন, সো ডোন্ট ট্রাই টু ও রেসপন্ড আচ্ছা। অন ইট। কারণ আপনার পারফরমেন্সটা এখানে হইতেছে আসল। তো কেন আপনি বাড়তি ইনফরমেশন তাদের দিবেন? ওই ইনফরমেশন দিয়ে যদি আপনাকে কোশ্চেন করে, এই শিল্প বলেন শিল্পকলার কত সালে প্রতিষ্ঠিত হয় বা শিল্পকলা নাট্যকলা কত সালে আসে, তখন তখন তো ঠিকই কট খেয়ে যাবেন। ভাইয়া কোনো থিওরিটিক্যাল প্রশ্ন ধরে? থিওরিটিক্যাল প্রশ্ন রিলেটেড সবকিছু হচ্ছে আমাদের পিন পোস্টে আছে গ্রুপে, ওগুলো একটু চেক করে করে পড়েন, বুঝতে পারবেন। আপনি কি আজকে প্রথম নাকি? জি ভাইয়া, আমি মানে প্রথম বলতে এই সাবজেক্টেই প্রথম, আমি এতদিন মেডিকেল ক্যান্ডিডেট ছিলাম। আপনাদের নাচ যদি বেশি ভালো হয়ে যায়, ঠিক আছে, তারা মনে করবে আপনার অন্যান্য জায়গায় দক্ষতা কম, সেক্ষেত্রে ভাইয়া হ্যাঁ। ভাইয়া হচ্ছে গানের ক্ষেত্রে হচ্ছে আর্লি টোয়েন্টিস এর কিছু বাংলা গান গাইলে কি সমস্যা হবে? যেমন ওমর ময়না গো, এই টাইপের গানগুলো। এগুলা উমর ময়না গো না, এটা নাচের সাথে খুব সুন্দর যায়, গান ভয়েস হিসেবে যায় না, আপনার ভয়েসে তো যাবেই না। আপনি ট্রাই করেন একটু স্মুথ স্লো টাইপের গান, আপনি তারপর হচ্ছে হাফসা, তারপর হচ্ছে আপনারা এগুলো এরকম স্লো টাইপের গান করা ট্রাই করেন। আপনাদের ভয়েসে একটু সুর নোট একটু কম আসে, সো ভাইয়া ওই যে সোনারও পালঙ্কের ঘরে, এই আপনি সুর টাইপের ধরতে পারলে, সুর তুলতে পারলে ইটস ওকে, আপনি করতে পারেন। আচ্ছা, আপনি তাহলে ওটা গান আমরা শুনি, ঠিক আছে? আপনারা ধরেন একজন একজন করে সঙ্গীত ধরেন, আমরা শুনি।
ভাইয়া হুম। হচ্ছে ওমর ময়নাগোটা একটু গায়ে, আপনি দেখেন হয় আচ্ছা কিনা। আপনি গান করেন, হ্যাঁ শুনি। ওকে। ওমর ময়না গো, ওমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ও মোর ময়না গো, দূর 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 পানে আনমনে চাহিয়া, কি বিরাগে রাগিনী জগাইয়া, দূর 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 পানে আনমনে চাহিয়া, কি বিরাগে রাগিনী জগাইয়া, সবুজে সবুজে ভরা বনানি, ফুরাবে ফাগুন বুঝি জাননি, সবুজে সবুজে ভরা বনানি, ফুরাবে ফাগুন বুঝি জাননি, হয় রে বুঝি তা জাননি, ময়না গো। ঠিক আছে, আপনি এটা ট্রাই করছেন, কিন্তু এখানে হচ্ছে অনেক অনেক স্লো হয়ে গেছে। আর হচ্ছে এটা ওই যে ভয়েস দেখবেন, যে ভয়েসে গাইছে সেই ভয়েসটা কিন্তু ওই যে ময়না গো যখন বলে না, ওইখানে কিন্তু এক ধরনের কেমন একটা টান লাগে, তখন একটা ফিল হয়, তাই না? ওরকম টাইপের আসতেছে না। সো এইখানে ওই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আপনার চেষ্টা করলে পারবেন, কিন্তু আরো কিছু মিউজিক করেন, মানে একটু অন্য টাইপের ট্রাই করেন। যাও পাখি বলো তারে, ওইটা একটু শুনান। আচ্ছা, এটা জাস্ট একটা কলি শোনাই। হ্যাঁ। মেঘের উপর আকাশ ওরে, নদীর পারে পাখির বাসা, মনে বন্ধু বড় আশা, যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখিব তারে, মন চলে যায় অদূর দূরে, যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। ঠিক আছে, এটা খারাপ না। ভাই ইকো হয় কি, মানে আমি যখন শুনতেছি তখন আপনার ইকো ভয়েসটা আসলে এক্স্যাক্টলি বসতেছে না, মানে এই টোটাল ইয়েতে। মনে করেন যে আপনার একটা হাইট আছে, এখন আপনি এমন একজন হাইটের সাথে ডান্স করতেছেন, এক্স্যাক্টলি কম্বিনেশনটা আসতেছে না। তো এই বিষয়গুলো মেনটেন্স করাটা খুব জরুরি। এখন আপনি যদি অনেক বেশি পরিমাণ মানে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন, বা আপনার বডি মুভমেন্ট যদি ওরকম টাইপ থাকে, তাহলে হবে হবে কি যে আপনার অন্যান্য পাশে যার সাথে ডান্স করতেছেন গ্রুপ পারফরমেন্সে, ওই অন্য আপনার যে পার্টনার থাকবে তার বিষয়টা অ্যাডজাস্ট হবে না, কারণ আপনি ধরে কুইক নাচতেছেন। হ্যাঁ, আপনার এই কুইকনেস থেকে আমার একটা কথা মনে পড়লো, যে আপনি হচ্ছে কুইক নাচ করবেন না। আমি একটা জিনিস খেয়াল করছি, আপনি কুইক নাচেন। হুম, এই কুইকনেসটা একটু বাদ দেন। আচ্ছা ভাইয়া, আমি অ্যাকচুয়ালি একটা গানের লাইনের মধ্যে বেশি স্টেপ দিয়ে ফেলি, এটা আমিও বুঝি যখন কোরিওগ্রাফি করি। স্টেপ স্টেপটা সমস্যা না, স্টেপটা ডাজন্ট ম্যাটার। মেইন জিনিসটা যেটা সমস্যা হইতেছে, যে আপনি অতিরিক্ত পরিমাণে ফাস্ট করে ফেলেন। হঠাৎ করে একটা সার্টেন টাইমে মনে হয় আপনি কুইক কুইক দেখতেছে আপনার ডান্স। যদি এরকমই হয়, তাহলে আপনি কুইক ওরকম সিলেকশন করেন মিউজিক। আর সবাই ফোন কিন্তু সাইলেন্ট করে ঢুকবেন অবশ্যই। যদি বলে আপনাদের সিলেকশন করা কোনো গানের ডান্স করতে, দেন আপনি ওইখানে কানেক্ট করে ওটা লাগিয়ে দিবেন। কিন্তু সব থেকে বেস্ট হয় যে আপনি সিলেকশন করে যেতে পারেন, কিন্তু সবকিছু না। আবার কিছু কিছু জিনিস এক্সামিনারদের উপর ছেড়ে দিতে হয়। আপনি এমন কোন স্টেপ ফলো করেন যেটা সবগুলোর সাথে যায়।
যেমন আপনি হয়তোবা আমাকে চারুকলার টিচার হিসেবে চিনেন বা ভাই হিসেবে চিনেন, ভাইয়ের থ্রুতে অনেকে চান্স পাইছে এরকম, বাট ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা যখন ইউনিভার্সিটি ছিলাম আমরা অনেক কিছু করছি, আমাদের অনেক অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু আমাদের হয়তোবা কেউ এখন গুনে না, বা আমাদের হয়তোবা এরকম হয় যে ওই বিষয়গুলো এখন কারোর সাথে প্রকাশ করা হয় না, শেয়ার করা হয় না। কিন্তু আমরা যদি কারোর সাথে শেয়ার করি আমাদের ভালো লাগে, কারণ আমরা সময়টা পার করে আসছি। তো এই জন্য হচ্ছে মূলত এগুলো আপনাদের সাথে মানে জাস্ট ফর এ এনজয়মেন্ট বা ভাল লাগে আসলে। তো এখন মানুষ তৈরি করতে পারলে তো আরো সবার ভালো লাগবে, স্বাভাবিক ব্যাপার না? কারণ আপনি হচ্ছে আমার থ্রুতে একটা ইনফ্লুয়েন্স পাচ্ছেন, একটা ভালো কিছু করার চেষ্টা করতেছেন, সো এই অভিজ্ঞতাও আমাদের জন্য একটা দারুণ। ঠিক আছে, যাক সমস্যা নাই, আপনি ওগুলো করেন, ওগুলো ইমপ্রুভমেন্ট আনেন, হোপফুলি আরো বেটার হবে। তবে এই পায়ের যে তালের যেটা ভিডিও দিচ্ছেন ওটা বেশ ভালো ছিল। তা দেখা নাকি এটা থাকে না পারফরমেন্স রিলেটেড ওরকম, ওই টাইপের কোনো টোন থাকলে বেশ ভালো লাগবে। যেহেতু নাচের পারফরমেন্স আমি জানি না আপনি যাচ্ছেন কিনা, বাট ট্রাই করেন যে আপনি ওই স্টেপ স্টেপ গুলো আর কি একটু স্লো নাচেন, বাট আবার অতিরিক্ত স্লো না। ঠিক আছে। আচ্ছা, আমি তো সামিয়া নিয়ে অনেক কথাবার্তাই বললাম, এখন বাকিদের কি অবস্থা বলেন? আর কে আছেন এখানে? হাফসা, আপনার কি অবস্থা বলেন? আপনার কি মনে হচ্ছে যে আপনার কোথায় ল্যাকিংস আছে? আর আমার গানে লেখা আপনাদের আঞ্চলিক কোনো সঙ্গীত নেই যেটা আপনি ছোটবেলায় হয়তো বা দেখছেন? না ভাইয়া, নাই এরকম কিছু। আপনি যে গান দিলেন ওগুলো ট্রাই করলাম, কেমন যেন নিজের কাছেই ভালো লাগে না শুনতে, আমি মানে আপনার বুঝতে কথাগুলো না। বুঝতেছি না, আরেকবার বলেন। আপনি যে গান ৩টা দিছিলেন, ওই গানগুলা আমি ট্রাই করলাম, নিজে নিজে শুনলাম আর কি। হুম। আমার নিজের কাছেই ভালো লাগলো যে সুর আসে না ওরকম। আপনার ভয়েসে সুর আসে না তাই? তাহলে আপনি একটা সিলেকশন করেন। কোনটাই বুঝছি না, বুঝতে পারছি না। এখন আমি কি বলবো বলেন, আপনি, আপনাকে তো আমি সিলেকশন করলাম। আচ্ছা, আমি যেগুলো দিছিলাম ওইখান থেকে গায়ে শুনান তো দেখি কি অবস্থা। আচ্ছা, পরে দিব, পরে পরের একটু দিন আর কবে? পরশুদিন পরীক্ষা। না মানে দিব। আপনি আজকে কালকে পর পর খালি করতেছেন, এত বেশি পর পর করলে তো ঝামেলা। এগুলো এত কমপ্লিকেটেড কিছু না, আপনারা যারা কমপ্লিকেটেড করতেছেন না, এটা ট্রাই করতে একটু সুন্দর করে উপস্থাপন করলেই হয়ে যায়। তা আপনি আপনাদের যেটা যেটা আপনারা ভালো পারেন সেটা যদি আপনি বেশি এক্সাম হলে ফোকাসে চলে যায়, তাহলে এক্সামিনার কিন্তু বুঝে যাবে যে আপনি হচ্ছে অন্য বিষয়ে আপনার জ্ঞান কম। তখন কিন্তু তারা আপনাকে ওই বিষয় নিয়ে প্রেশার দিবে। সো এখন নিজেকে সেভাবে প্রিপেয়ার করেন। বুঝতে পারছি? আর
তাহলে আমাদের সামি একটা গান শুনেন, বাকিটা তো চলে গেল। এই হচ্ছে অবস্থা ক্লাসের, দেখেন। ভাইয়া গানে মনে হয় ইকো হচ্ছে ভয়েসে। আপনার ভয়েস ঠিক আছে, আপনি ভয়েসটাকে ওইভাবে মানে ম্যানেজ করতে পারছেন। আপনি নাচে যেরকম ম্যানেজ করেন না, আপনার নাচগুলো দেখে মনে হয় খুব এনার্জেটিক, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে আপনি অনেক বেশি পরিমাণে তাল দেন, আর অনেক বেশি পরিমাণে আপনার ওই কোরিওগ্রাফিটা অনেক অ্যাডভান্স হয়, যেটা আসলে মিউজিকের সাথে ব্যালেন্স করাটা খুব কঠিন। তো এখন এমন কিছু সিলেকশন করা উচিত যেটা দুইটা কম্বিনেশন পারফেক্ট হয়, ঠিক আছে? আর আচ্ছা ভাইয়া। আবৃত্তির ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, আপনার অভিনয় এভারেজ ভালোই, খারাপ না, এক্সপ্রেশন আছে, উপস্থাপনা আছে। আবৃত্তির ক্ষেত্রে যে ঝামেলাটা হয়েছে যে আপনার ভাই যেটা বলছে ওটার সাথে আমি সহমত, আর আরেকটু কিছু ট্রাই করা উচিত। দুদিনে একই কবিতা ভাইয়া try আপনি যদি আমার ভাইয়ের ভয়েস শুনেন, মানে কবিতার, ও যেহেতু নাটক করে ওর ভয়েস একদম ওই রকমই, মানে একদম প্রফেশনালের মতো শুনতে। তো ওর মতো করতে গেলে আমার আসে না, আমার মানে ভয়েস অনেক চিকন। আপনি ওরকম হালকা ভয়েসে কিছু করেন, কোনো প্রেমের কবিতা ট্রাই করেন, বা কোনো এমন কিছু ট্রাই করেন যেটা আপনার ভয়েসের সাথে এই নোটের সাথে যায়। আচ্ছা, আমি চেষ্টা করি বের করার। বের যদিও করার আমার ছোট ভাই আমাকে প্রতিদিন বলে যে হবে, ও আমাকে একদিন এক এক কবিতা দেয়, কিন্তু মুখস্থই করাটা বিষয় হয়ে আপনি যায়। ওরকম করেন না, আপনি একটা কবিতা 6 লাইন ফিক্স করেন, ওইটারই বারবার করে রিহার্সেল করেন। ব্যাপারটা হচ্ছে এরকম না যে শুধু আপনি কবিতা চয়েস করে পড়ে গেলেন, আপনি রিহার্সেল আপনার কেমন লেভেলে হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট, ডিপেন্ড করে, ঠিক আছে? ভাই, জি ভাইয়া। আপনি এইভাবে মাথায় রেখে আগানোর চেষ্টা করেন। ওই যে ওমর ময়নাকর যেটা আপনি ট্রাই করছেন, ওটা হচ্ছে ওই আপনার গলার স্কেলে না, ওটা হচ্ছে আরো হাই, হুট করে লো হয়ে যাচ্ছে। তারপর ভয়েস, ওটা ব্যাপক চেঞ্জেস আসছে। ওই ব্যালেন্সটা আনাটা খুব টাফ এইসব গানে। সাউন্ডলেস একটা মানুষ গান করে, তার সাউন্ডলেস ভয়েসটাই খুব ইন্টারেস্টিং হয়, খুব মানে এনার্জেটিক হয়। তো এখন আপনার কিন্তু এটা আসতেছে না, আপনি যদি ওইটাকে আন্দাজে ট্রাই করেন তাহলে কিন্তু ঝামেলা। ভাইয়া তাহলে রবীন্দ্রসঙ্গীতই গাওয়া মনে হয় ভালো কিন্তু হবে। অনেক হাই নোটের গান, দেখেন এখানে কি ভাইয়া, লিখছে। হ্যাঁ এখানে লিখছে হচ্ছে নাট্যকলার জন্য আপনাকে কোন কোন জিনিস বেশি করে ফোকাস করতে হবে। ভাইয়া, তাহলে আমি একটা রবীন্দ্রসঙ্গীতই সিলেক্ট করে যাবো নি। এটা আপনার উপর ডিপেন্ড করছে, বাট যেতে পারেন। ওইখানে আপনার উল্লেখ করে দিছিল যে নাট্যকলায় আপনাকে কি কি বিষয়ে প্রিপারেশন নিয়ে যেতে হবে, ওটা খুঁজতেছিলাম, তা দেখতেছি না। হ্যাঁ, ওখানে ভাই আমি দেখছি সবই লেখা আছে, বাদ্যও লেখা আছে, মানে বাদ্যযন্ত্র যন্ত্র ইজ নট অলওয়েজ নেসেসারি, কিন্তু যদি আপনি পারেন তাহলে ওটা প্র্যাকটিস করে যাওয়াটা ভাই উচিত। আমি শুধু হারমোনিয়ামে সারগামটা বাজাতে পারি, আর কিছু পারি না। ঠিক আছে, এটা খুবই মানে একদম আনপ্রেডিক্টেবল যে আদৌ আপনাকে ধরবে, বাট কমনলি অভিনয়, তত্ত্বীয় প্রশ্ন, পরিচয়, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, এই 6টা বিষয় মাস্ট বি আপনাদের একদম ভালোভাবে জেনে যাওয়া জরুরি, ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে, তো আমার মনে হয় কি আর ক্লাস এক্সপ্লেন আমরা না করি, অলরেডি অনেক দীর্ঘ আমরা কথাবার্তা বললাম। আমরা কালকে ক্লাস করব, যেহেতু আপনাদের 13 তারিখে এক্সাম কাদের এখানে, কার আছে? আফসার এক্সাম 13 তারিখ, তাহলে কালকে আপনি কি আজকে ঢাকায় যাচ্ছেন? ঢাকা থেকে যাবেন নাকি কালকে? কালকে যাবো ঢাকা, রাজশাহী যাবো, কোথা থেকে ঢাকা রাজশাহী যাচ্ছেন? সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জ তো আপনাদের কাছাকাছি নাকি? জি ভাইয়া, 2 দিন লাগবে। ঠিক আছে, তাহলে যান। কালকে সিরাজগঞ্জ কখন আপনি পৌঁছাবেন গিয়ে? কখন যাবো? দুপুরের দিকে রওনা দিব ইনশাআল্লাহ। তাহলে পৌঁছাবেন কি রাতে? রাত্রে বিকালের দিকে পৌঁছাবো। ঠিক আছে, তাহলে কালকে আমরা আচ্ছা, তাহলে কালকে আমরা একটা ক্লাস করি, যেহেতু ওনার পরশুদিন পরীক্ষা, এখন আর কি বলবো। দেখেন, প্রথম যে ডিসকাশনটা ছিল সেটা র্যান্ডমলি হয়ে গেছে অলরেডি। এখন আপনাদের নিজেদের পারফরমেন্সের উপর। পরশুদিন আবার আবার ইয়ের পরীক্ষাও আছে নাকি? সামি, আপনার তো মনে হয় ড্রয়িং হ্যাঁ, পরীক্ষা। চারুকলা আছে। এখন এখানে দুইটাই কমপ্লিকেটেড সিচুয়েশন। তো
যেহেতু আপনার রাজশাহী বাড়ি, আপনার জন্য করা আছে, তাহলে আমরা কালকে ক্লাস রাজশাহী বাড়ি না, বগুড়া বাড়ি। সরি বগুড়া। এখন বগুড়া থেকে রাজশাহী যেতে তো 3 ঘন্টা সময় লাগে নাকি? হ্যাঁ, 2.5 ঘন্টার মতো। ঠিক আছে, আপনারা যদি রাজি থাকেন কালকে কখন ক্লাস করবেন? বিকালে সমস্যা